উত্তর চব্বিশ পরগনা গোপালনগর থানা এলাকায় বৃদ্ধপাল্লা এফপি স্কুলে প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, তিনি বন দফতরের অনুমতি ছাড়াই স্কুলের জায়গায় থাকা একটি বেল গাছ কেটে দিয়েছেন। বেল গাছের পাশে থাকা বেদিও ভেঙে দিয়েছেন তিনি। এই বেলগাছি এলাকার সাধারণ মানুষ পুজো অর্চনা করত। অভিভাবকদের সঙ্গে কথা না বলে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তিনি দেরিতে স্কুলে আসেন বলেও একাধিক জনের অভিযোগ। সাম্প্রতিক দেরিতে স্কুলে আসায় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে কৈফিয়ত চেয়েছিলেন এবং বেআইনিভাবে স্কুলের গাছ কাটার অভিযোগ তুলে স্কুল পরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে নিয়ে এক স্থানীয় বাসিন্দা বিনয় বিশ্বাস জানিয়েছেন, আমাদের অভিযোগ এই গ্রামের যেটা বেদি হতো, মানে বোধন, দুর্গাপুজোর বোধন হতো, ওই গাছটার গোড়ায় বাঁধা ছিল, ওইটাই উনি পা দিয়েও ভেঙেছেন, এমনি গাছটাও কেটে দিয়েছেন। এই হেডমাস্টার আমাদের যিনি বিকাশবাবু, আজকে ওনাকে ওই 11টার পরে এসছেন, ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। প্রথমে ঢুকেছিল স্কুলে, পরে আমরা ডেকে নিয়ে ই করেছে, পরে উনি বলে সম্ভবত চলে গেছেন। বললো আমি সিএল নেবো। আমি সিএল নেন এই এলেন, সেটা আপনার ব্যাপার। পরে পুলিশও এসেছিলো, ওনারাও বললেন হ্যাঁ এসেছিলো। এখন আমাকে পুলিশ বললো কী করবেন কাকাবু। আমি বললাম দেখেন এখন ওনার পরে দায়িত্ব, উনি গাছটা লাগিয়ে দেবেন একটা সাইডে, আর বেদিটা উনি করে দেবেন। না 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 আমরা বন দপ্তরকেও চিঠি দিয়েছি, গাছ কাটার পর আমরা দিয়েছি, থানাকে দিয়েছি, পঞ্চায়েতকে দিয়েছি, বন দপ্তরকে দিয়েছি, এসআইকে দিয়েছি। মাঝে মাঝে উনি মানে স্কুলও কামাই করেন, প্লাস মানে সময়ের আগেই চলে যান। সেদিনকে এসআই এসেছিল পরশুদিন কি তার আগে, এসে উনি পাননি, তো 3:20 এসে পাননি ওনাকে। যদিও সাধারণ মানুষের অভিযোগ প্রসঙ্গে বৃদ্ধপাল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস জানিয়েছেন, আমি বেলগাছটা কেটে দিয়েছি কারণ ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করতে গেলে বেলের কাটায় তাদের সমস্যা হয়, কিন্তু বন দফতরের অনুমতি তিনি নেননি সেটাও জানিয়েছেন। স্কুলে দেরিতে আসা প্রসঙ্গে সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তিনি অস্বীকার করেছেন। আমি ক্লাবের একজন সদস্যকে ডাকলাম, ব্যাপারটা বললাম, তা বলার পরে বলছেন যে ঠিক আছে, অনুমতি আমাকে দিয়েছিলেন যে ঠিক আছে আপনারা তাহলে কেটে আমার পাশে একটা গর্ত আছে, গর্তের ভিতরে ফেলে দিন। হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ মানে একজন সদস্যের কাছ থেকে অবশ্যই অনুমতিটা। হ্যাঁ না, বন দপ্তর থেকে অনুমতি নিয়ে আমার ব্যাপারটা আমার খুব জানা ছিল না। এটা মানে কী বলেন তো, মানে অনুমতি নিতে হবে, মানে এইটা ব্যাপারটা অতটা আমার অকিবহল ছিলাম না ব্যাপারটা নিয়ে। হ্যাঁ কী গাছ ছিল? এটা বেল গাছ ছিল। বেল গাছে কাটা, এই যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, মাঝে মাঝে কাঁটাগুলো পড়ে, মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তো এগুলো অনেক সময় পায়ে ফুটে যায়। গ্রামবাসীরা এসেছিল? হ্যাঁ ওরা এসেছিলেন কয়েকজন, ওটা এসে মোটামুটি এই ঘটনাটা সবাই বললেন, আর তারপরে ক্ষোভ বিক্ষোভ একটু বলছিলেন। তারপর না সেরকম কিছু না, আপনি সবাই মিলে কথাবার্তা আলোচনা হচ্ছিল, তো তার মধ্য থেকে একটা কথা উঠে এলো, ওই যে পরে যে ওনারা যে মাস পিটিশনটা করেছেন যাতে ওটা তুলে নিতে পারেন, সে ব্যাপারে সবাই আলোচনা করছেন, সেটাই বোধহয় করবেন। আমাদের স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে কোনো কেউই বলতে পারবেন না যে আমি দেরি করে আসি, কারণ আমি এখানে 35 থেকে যত লেট হয়ে হোক না কেন, আমি হেড টিচার হিসাবে আমি যদি আগে না আসি তাহলে কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার আসবেন? তা আমাদের 62। আমাদের ক্লাস ওই মোট 5টা। দেখুন, আমরা মাস পিটিশনটা পেয়েছি, এর আগেও আমি ওখানে বেশ কয়েকবার ভিজিটে গিয়েছিলাম। একটা দুটো যার ডিসক্রিপিয়েন্সি পাওয়া গেছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ম্যাসিভ কিছু সেই সময় পাওয়া যায়নি, তবে আমি গ্রামবাসীদের অভিযোগপত্রটা পেয়েছি এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা তদন্ত করেছি। ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি সেই শোকজের চিঠি দিয়েছেন। কিছু কিছু ব্যাপার আমরা স্যাটিসফাই হতে পারিনি, সেটা ফার্দার ওনাকে জানানো হবে এবং অ্যাকর্ডিংলি সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন দপ্তর দু জায়গাতে। না, আমাদের যে প্রপার স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো অবশ্যই মেনটেন করা উচিত যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে, যেহেতু স্কুল একটা সরকারি প্রতিষ্ঠান। উনি জানিয়েছেন, উনি ওনার সপক্ষে কিছু যুক্তি দেখিয়েছেন, কিন্তু সেই যুক্তিগুলো আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং তারা তাদের সিদ্ধান্তগুলো আমাদেরকে জানাবেন। যুক্তির ক্ষেত্রে বলতে পারি যে ওনার সপক্ষে ওনার কিছু যুক্তি রয়েছে, যদিও আমরা সেই যুক্তির বিরুদ্ধেও আমাদের কিছু কোয়ারিজ আছে, সেই কোয়ারিজের জন্য ফার্দার ওনার কাছে চিঠি করা হবে। আলটিমেটলি যেটা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন, কনসিকুয়েন্সেস ওনাকে ফেস করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।